হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? কি অবস্থা? আশা করি ভালোই আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি। ব্লগটা হচ্ছে নাটোরে বেড়াতে আসছি, নাটোরের উত্তরা গণভবন নিয়ে একটা ব্লগ তৈরি করছি। সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, প্রথমে চলে আসছি নাটোর দীঘাপতি উত্তরা গণভবনের টিকিট কাউন্টারে আসছি। এসে সেখান থেকে টিকিট নিলাম 2টা। আর তার পাশেই দেখছেন সুন্দর সুন্দর পাম গাছ। তারপরে টিকেটের পাশেই সাইনবোর্ডে লেখা আছে অনেক নিয়ম কানুন মেনে ভিতরে ঢুকতে হয়। তারপর দেখতেছি টিকিটটা নিয়ে আমরা রাজকীয় গেটের সামনে আসলাম। গেটটা কিন্তু অনেক সুন্দর, অনেক পুরাতন জমিদার বাড়ি হলেও মনে করেন গেটটা দেখে মনে হচ্ছে অনেক নতুন, চকচকা ঝকঝক করতেছে। দেখে মনে হচ্ছে পুরাতন না, একদমই নতুন। যাই হোক, কত দিনের জিনিস, তারপরেও এতটা সুন্দর রেখেছে, মনে হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বাসভবন, এরকমই আমার কাছে মনে হচ্ছে। আর এই যে ভিতরে ঢুকে যে রাস্তাটা সামনের দিকে চলে গেছে, এটা এক সময় কিন্তু জাদুর রাস্তা ছিল। এই সেতু ছিল, এই সেতু দিয়ে যখন রাজা রানীরা বের হতো তখন রাস্তাটা এরকম ক্লিয়ার হতো। তারপর তারা যখন চলে যেত তারপরে এটা আবার দুমড়ায় মুচড়ে তুলে রাখতো। আবার যখন আসতো তারা তখন আবার এই রাস্তার মতো করে ফিরে দিত। এটা একটা জাদুর রাস্তা। গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে কোথায় কি আছে সেই বিষয়টা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে ভিডিও করব আর শেয়ার করব। দেখছি কোথায় কি আছে। সামনে বাম দিকে ঢুকতে দেখি একটা রাস্তা। এই রাস্তাটা গিয়েছে একটা, সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে। তার পাশে কিন্তু একটা সুন্দর চত্বর আছে। এই চত্বরটা কিন্তু খুব সুন্দর লাগছে। তার পাশে কিন্তু গাছগাছালি, সবুজ দৃশ্য। আবার আছে ফুলের বাগান। এই যে গোলাপ ফুল, সাদা গোলাপ, গোলাপি কালার গোলাপ, লাল গোলাপ, সব ধরনের গোলাপি আছে। তার পাশে আর একটা পুকুরের ঘাট। এটা পুরাতন পুকুরটার ঘাটটা একটু নর্মাল সাইজে লাগছে। যাই হোক, অনেক দিনের ঘাট, এরকম হতেই পারে। আর পুকুরের ঘাটের কোথায় কি আছে দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর এরিয়া করে দিয়েছে, এরিয়ার ভিতরেই এই পুকুরটা কিন্তু আছে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম ফুলের বাগানে। এই যে ফুলের বাগানের সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটা হচ্ছে এখানে এই রাজামহলের ভিতরে বা উত্তরা গণভবনের ভিতরে রাজাদের ভিতরে যদি কেউ কোনো অন্যায় বা অপরাধ করতো, সেই অপরাধের জন্য এখানে বৈঠক বসতো। এই রুমে, এই বৈঠকখানা রুমে নিয়ে এসে তাকে শাস্তির ব্যবস্থা করতো। আর তার পাশে যে রাস্তাগুলো দেখছেন, রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক চকচক করছে। এক টুকরা কাগজের কোনো ময়লাও খুঁজে পাবেন না, এত সুন্দর জায়গা। আপনারা নাটোরের উত্তরা গণভবনে আসলে অবশ্যই দেখতে পারবেন এই জিনিসগুলো। এই যে যেখানে বিচার মহল বা বিচার করা হয়, রাজাদের পরিবারে কেউ যদি কোনো অন্যায় করতো বা অপরাধ করতো, তাকে এখানে নিয়ে আসে সেটা করতো। আর এই যে ছোট ছোট জানলা দেখা যাচ্ছে কবিতরের ঘরের মতো, এটা কোনো জানলা না, এটা কিন্তু আসলে এটা একটা জেলখানার মতো জানলা, যেখানে তাদের বিচার সালিশ করার একটা বৈঠকখানা আর কি। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি রানীমহলে। রানীমহলে যে ঢুকছি, রানীমহলের কোথায় কি আছে দেখাচ্ছি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি চারপাশে কি আছে, গাছগাছালি, সবুজ সবুজ দৃশ্য, যেদিকেই তাকায় সবুজ দৃশ্য। আর ফুলের গাছ, এই যে গোলাপ ফুলের গাছ। আর রাস্তাগুলো কত সুন্দর, এত সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা পুরা ভিডিওটা দেখবেন, স্কিপ করলে অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না। এদিক দিয়ে ঢুকে আমি তারপরে রাজা রানীরা এই যে পুকুরে গোসল করে, সেই গোসলের ঘাট, পুকুরের ঘাট আর কি। পুকুরের ঘাটটা কিন্তু অনেক সুন্দর, অনেক দিনের পুরাতন পুকুর, পুরাতন ঘাট। তারপরেও মনে হচ্ছে না যে পুরাতন, তারপরেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ঘাটের চারপাশে শুধু পানি, আর পানির উপর দিয়ে দেখেন চারপাশে যে গাছপালা, সবুজ সবুজ দৃশ্য, চারদিকে শুধু সবুজে ঘেরা, মনে হচ্ছে চাদর মুড়ি আছে সবুজের। এতই সুন্দর, একবার তাকালে মনে হচ্ছে না, চোখ ফেরাতে ইচ্ছে করছে, শুধু দেখতে ইচ্ছে করতেছে। যেহেতু রাজা রানীদের মহল, রাজমহল, রানী মহল আর কি, সেখানে থেকে
পুকুরের ঘাট থেকে এবার আমরা চলে গেলাম জাদুর ঘরের দিকে। আর যেটা সামনে বলছিলাম যে তাদের কোনো কেউ অপরাধ করলে রাজ পরিবার থেকে কোনো কেউ যদি কোনো ধরনের অপরাধ করতো, এই অপরাধের জন্য এই উত্তরা গণভবনের এই যে সংগ্রহশালার সামনে নিয়ে আসে, তাদেরকে বিচারের ব্যবস্থা করত। আর তারপরে এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি জাদুর ঘরের সামনে। জাদুর ঘরে ঢুকতে গেলাম, কিন্তু সেখানে কোনো ভিডিও করার নিয়ম নাই, সিসি ক্যামেরা সেট করা আছে, যার কারণে ওখানে আমি আর গেলাম না। আপনাদের সাথে সেখানকার ভিডিও শেয়ার করতে পারছি না, দুঃখিত। এখন সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের দিকে কি আছে। সামনের দিকে দেখতে পাচ্ছেন রাজাদের প্রাসাদ আর সুন্দর সুন্দর বড় বড় আমের গাছ। আমের গাছগুলো কিন্তু অনেক বিশাল বিশাল বড় বড় গাছ, দেখতে অনেক ভালো লাগছে। তারপরে তাদের সামনে আর এখানে দেখেন একটা মাঠের মতো আছে, চারদিকে ঘেরা। এখানে মনে হয় রানী রাজারা মনে হয় বিকাল টাইমে তারা একান্ত সময় কাটানোর একটা জায়গা মনে হচ্ছে, এখানে বসে তারা সময় কাটাতো। আর এই নাটোরের উত্তরা গণভবন, এটা হচ্ছে নাটোরের গর্ব, বাংলাদেশের অহংকার। যাই হোক, এই যে মাঠ দেখছেন, মাঠে সবুজ দৃশ্য আর সবুজ, সবকিছুই সবুজ, কিন্তু দেখতে অনেকই ভালো লাগছে। সবুজে মোড়ানো, সবুজ চাদরের মতো মনে হয় চারদিকে ঘিরে আছে, মুড়ে আছে। আর এই গণভবনের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার দেখতে দেখতে আমরা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। এই যে গেটের সামনে আবার আসলাম, এই যে জাদুর ঘরে ঢুকবো, কিন্তু জাদুর ঘরের দুঃখের বিষয় এখানে কোনো ভিডিও করতে দেবে না। যাই হোক, ওখান থেকে আমরা গেটের সামনে দিয়ে চলে আসতেছি। এখন আমরা বের হবো। গেটের সামনে দেখেন গেটটা কত সুন্দর, তার উপরে কিন্তু একটা ঘড়ি সেট করা আছে। এই ঘড়িটা কিন্তু প্রতি ঘন্টায় ঠং 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 করে শব্দ করে। এটা শব্দ যখন করে তখন অনেক সুন্দর শব্দ করে। এবং তারপরে গেট দিয়ে আমরা যে যাচ্ছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানে রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।